তাই তাদের সাথে উপহাস করছেন, আর আল্লাহ তাদেরকে তাদের বিদ্রোহ অব্যাহত রাখতে দিচ্ছেন। তারা অন্ধের মতো ঘুরছে। আর ইয়ামাউন না বলে ইয়ামাহুন শব্দটি ব্যবহৃত হয়েছে, যা কৌতূহল জাগ্রতকারী। ইয়ামাউন অর্থ তারা দৃষ্টিশক্তিতে অন্ধ, আর ইয়ামাহুন অর্থ হৃদয়ের অন্ধত্ব। সুতরাং তারা অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে, তারা নিজেরাও জানে না যে তারা অন্ধের মতো ঘুরছে। ওকে, এখানে এই সব কিছু পরস্পর সম্পর্কযুক্ত, কারণ তথ্যগুলো পরিমাণে বেশি মনে হলেও সব কিছু একত্রে সংযুক্ত হয়ে মিলিত হচ্ছে। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين তারা সেই লোক যারা হিদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতা ক্রয় করেছে। তাদের কাছে হিদায়েত ছিল, তারা তা পরিত্যাগ করেছে এবং পরিবর্তে পথভ্রষ্টতা গ্রহণ করেছে। তাদের এই ক্রয়, তাদের ব্যবসা তাদের জন্য কোনো লাভ বয়ে আনেনি। এটি একটি লাভজনক ব্যবসা ছিল না, আর তারা শুরু থেকেই হিদায়েতের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিল না। এখন আমি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত নোট শেয়ার করব, যা আমি ব্যাখ্যা করতে চাই। প্রথম বিষয়, আমি আপনাদের বলেছিলাম যে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে তারা বিশ্বাস করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা মোটেই বিশ্বাস করে না। ৮ নম্বর আয়াতে এখানে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন। প্রশ্ন আসে, তারা মোটেই বিশ্বাস করে না বলতে কি বোঝানো হয়েছে? কিভাবে কেউ বলতে পারে যে বিশ্বাস করে অথচ সে মোটেই বিশ্বাস করে না? কিভাবে আমরা তা জানবো? আল্লাহ নিজেই 14 নম্বর আয়াতে তা ব্যাখ্যা করেছেন। 14 নম্বর আয়াতে তিনি বলেন, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা বিশ্বাস করি, কিন্তু যখন তারা গোপনে তাদের শয়তান নেতাদের কাছে যায় তখন তাদেরকে কি বলে? আমরা শুধু মজা করছিলাম, অর্থাৎ আমরা মোটেই বিশ্বাস করি না। তারা তা নিজেরাই স্বীকার করে। তো আল্লাহ তা প্রকাশ করে দিয়েছেন এবং পরবর্তীতে ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত, তারা শুধু মুখেই ঈমানের কথা বলে, কিন্তু তাদের গোপন বৈঠকগুলো সম্পর্কে তোমরা জানো না, আল্লাহ তা জানেন। তো আল্লাহ পর্দার আড়ালে ঘটে যাওয়া বিষয়গুলো উন্মোচন করেছেন। তারপর স্মরণ করে দেখুন, তারা বলেছিল তারা আল্লাহকে বোকা বানানোর চেষ্টা করে, তারা আল্লাহ ও ঈমানদারদের প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না। ঠিক একইভাবে তারা যখন ফিরে এসে বলে আমরা শুধু মজা করছিলাম, এটা আমাদের মনের কথা না, জবাবে আল্লাহ বলেন তারা নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করছে না। এরপর শেষে আল্লাহ বলছেন, না, তারা কারো প্রতি উপহাস করছে না, বরং আল্লাহই তাদেরকে উপহাস করছেন। তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে এবং তারা নিজেরাই এই উপহাসের লক্ষ্যবস্তু। ويمدهم في طغيانهم يعمهون এখানে সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী উদাহরণ হলো, আল্লাহ বলেছেন তাদের হৃদয়ে একটি রোগ রয়েছে এবং আল্লাহ তাদের রোগকে আরো বৃদ্ধি করেন। আল্লাহ তাদের রোগকে বাড়িয়ে দেন, তাই না? তাদেরকে বলা হয় তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তাদের অনুসরণ করো। যদি কারো মনে কিছুটা হলেও খারাপ লাগে, আমরাও তাদের মতো হওয়া উচিত। আমি জানি না